কিডনিতে এবং পাকস্থলীতে যদি পাথর হয় তাহলে আপনি কি করবেন? মনে করেন আপনার তো হয় নাই, যে কোনো মুহূর্তে হইতে পারে, অথবা আপনার পরিবারে যে কারো হইতে পারে, তো আপনার বাড়ির আশপাশে যে কারো হইতে পারে। কিডনিতে এবং পাকস্থলীতে যদি পাথর হয় তাহলে আমি একটা গাছ দেখাই, এটাকে বলা হয় আপনার জার্মানি লতা গাছ। এটার নাম হচ্ছে জার্মানি লতা গাছ। এই গাছ দিয়ে আপনার পাকস্থলীর যে পাথর এবং কিডনির যে পাথর এটা আপনি ভালো করতে পারবেন। আমাদের অত্র এলাকাতে বলা হয় এটাকে জার্মানি লতা। তা আপনাদের অত্র এলাকাতে এটাকে কি নামে ডাকা হয় সেটা অবশ্যই আমি জানি না। তবে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই কমেন্টে লিখে দিবেন আপনাদের অত্র এলাকাতে এটাকে কি নামে ডাকা হয় এই গাছটাকে। তাহলে অন্যান্য এলাকার লোকেরা সহজে চিনতে পারবে, এই গাছটাকে সহজে চিনতে পারবে, এবং তাদের যে সমস্যাটা এটা সহজে তারা সলভ করতে পারবে। তো এই জার্মানি লতাটা যদি আপনি কিভাবে কেলে পরে আপনার পাকস্থলীর পাথর এবং কিডনিতে যে পাথর হয় এটা চলে যাবে। আপনি প্রতিদিন কি করবেন, 3 থেকে 4টি পাতা, 3 থেকে 4টি পাতা আপনার হালকা একটু লত সহ, মানে 3 থেকে 4টি পাতা পরিমাণে যতটুকু লত থাকে ততটুকু পরিমাণে লত, এবং 3 থেকে 4টি পাতা আপনি প্রতিদিন একবার করে চাবিয়ে খাবেন। যদি চাবিয়ে খান তাহলে কি হবে, আপনার কিডনির পাথর এবং পাকস্থলীর পাথর এগুলি আস্তে আস্তে চূর্ণ চূর্ণ হয়ে আপনার বের হয়ে যাবে, চূর্ণ চূর্ণ হয়ে বের হয়ে যাবে। তো অবশ্যই ফ্রেন্ডস, আপনারা এটা এভাবে প্রতিদিন খাবেন যাদের পাকস্থলীতে পাথর এবং কিডনিতে পাথর, তাহলে আপনাদের এই সমস্যাটা সম্পূর্ণ চলে যাবে। ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনার কাছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু ভিডিওটা শেয়ার করে দিবেন। এই সমস্যাটা যেন অন্যরাও জানতে পারে, চিকিৎসাটা যেন অন্যরাও শিখতে পারে, এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, এবং ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।